হ্যালো অল নার্সিং স্টুডেন্ট, আমি শর্মিষ্ঠা। আমি ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 পদে কর্মরত একজন রেজিস্টার্ড নার্স। আমি 2026-এ চাকরিতে জয়েন করি এবং লাস্ট সিবিটি এক্সাম ক্র্যাক করে আমি এই চাকরিটা পেয়েছিলাম। তো কথা হচ্ছে গিয়ে এখন আমরা সত্য শুনতে পাচ্ছি যে আগামী 3 মাসের মধ্যে একটা ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 পদের ভ্যাকেন্সি বেরোতে পারে। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 পদের এই প্রিপারেশনটা নিতে চাইছো। তো মেইনলি এই ভিডিওতে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা কিভাবে পড়াশোনাটা স্টার্ট করবে, কারণ 4টে বছর আমরা বা 3টে বছর যা যা সাবজেক্ট পড়েছি আমাদের এই 3 মাসের মধ্যে সেই সাবজেক্টগুলো কভার করতে হবে। তো মেইনলি আমি কি স্ট্র্যাটেজি ফলো করেছিলাম সেটা কভার করার জন্য এইটা। দ্বিতীয়ত কি কি বই মেইনলি আমরা পড়বো এবং দিনে কত ঘন্টা আমাদের পড়তে হবে, কি কি সাবজেক্ট মাইনরলি মেজরলি কভার করতে হবে, এই টপিকগুলো নিয়েই আজকে আমি কথা বলবো। তো মেইনলি যেটা রয়েছে সেটা হচ্ছে কিভাবে স্টার্ট করব থেকে মানে সব থেকে বড় বিষয় হচ্ছে গিয়ে আজকে আমাদের যেহেতু 3 মাস সময় রয়েছে, তা আমাদের কাছে যে বইটাই আছে না কেন সেই বইটা দিয়ে থরলি আমাদের পড়া স্টার্ট করতে হবে। যদি আমাদের কাছে কোনো আলাদা বই না থাকছে তাহলে আমাদের যে টেক্সট বুক রয়েছে সেই টেক্সট বুকটি আমরা এক একটা টপিক ধরে শুরু করব। ঠিক আছে, তো আমাদের পড়তে হবে। মেইনলি কিভাবে স্টার্ট করব সেটা হচ্ছে কি আমাদের পড়তে হবে, আগে বই খুলে পড়তে হবে। কারোর কাছে কোনো নোট থাকলে সেটা পড়তে হবে, পড়ার আগ্রহটা আনতে হবে প্রথমে। তারপরে কি আছে, কি কি বই পড়বো। কি কি বই পড়বার মধ্যে প্রথম রয়েছে আমাদের টার্গেট হাই, যেটা আমি পুরোটা কভার করেছিলাম। টার্গেট হাই, সেকেন্ড পিআর যাদব। এই দুটো বই হচ্ছে কি খুব হেল্পফুল, মানে তোমরা এটা পড়লে মানে মোটামুটি তোমাদের খুব হেল্প হবে। এই দুটো বই কভার করো। 3 হচ্ছে কত ঘন্টা পড়বো, এটা সম্পূর্ণ নিজের ওপরে। অনেকেই জিজ্ঞেস করে কত ঘন্টা পড়েছিলে দিদি, কত ঘন্টা পড়েছিলে, এমনটা কিছু নয়, যতটা তুমি পারবে ততটাই পড়ো। হ্যাঁ, এবার তোমাকে মাইন্ডে রাখতে হবে আজকে আমি এই টপিকটা কভার করব, তো আমাকে এই টপিকটা কভার করেই উঠতে হবে। তো সেগুলো দেখবে। কি কি সাবজেক্ট কভার করবে, কভার তোমাকে সব সাবজেক্ট করতে হবে, কিন্তু হ্যাঁ আমরা মেজর কোন কোন সাবজেক্ট রাখবো, মাইনর কোন কোন সাবজেক্ট রাখবো, এটা হচ্ছে একটা বিষয়। মেজর সাবজেক্টের মধ্যে আমাদের অ্যানাটমি ফিজিওলজি রাখতে হবে, এমএসএন রাখতে হবে, মেন্টাল হেলথ নার্সিং রাখতে হবে। এমএসএন মানে মেডিকেল সার্জিক্যাল নার্সিং, এখন অ্যাডাল্ট হেলথ নার্সিং যেটা সেমিস্টার বেসিসে বই হয়েছে সেটা, কমিউনিটি হেলথ নার্সিং, ওবিজি, গাইনি, ফার্মা, প্যাথো, এই কটা তোমাদের মেজর সাবজেক্টে রাখতে হবে। মাইনর সাবজেক্টের মধ্যে তোমাদের রিসার্চ থাকবে, সোশিওলজি থাকবে, তারপরে তোমাদের কি বলে কমিউনিকেশন যেটা আমরা পড়তাম সেইটা থাকবে, তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ আর ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলো তোমাদেরকে রাখতে হবে। মানে গোটা 3 বছর এবং 4 বছরে যা যা পড়েছো সেগুলোকে তোমাদের